দেখুন, সারা বছরের কাজ আমার বিধানসভা কেন্দ্রে হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সারা বছরের বাংলার কাজ, সারা বছর তার বিধায়ককে তার কেন্দ্রে দেখা যায় এবং কাজ করছেন, মানুষের সঙ্গে যোগাযোগ। এর থেকেই আমি প্রত্যয়ী কিংবা আমারও আশা যে আমি মানুষের আশীর্বাদটা পাব। এইটাই। কোনো ঔদ্ধত্য, কোনো ধৃষ্টতা কোনোদিনই ছিল না, রাখি না। কনফিডেন্স থাকে। ওভার কনফিডেন্ট হওয়াটা অত্যন্ত খারাপ, কারণ ওটা ঔদ্ধত্য দেখা। এটা দেখুন, আমরা বারংবার বলছি এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুমেতে কেউ স্ট্রং রুমে দেয়াল বেয়ে বেয়ে উপরে উঠে গেল, কোথাও স্ট্রং রুমে সিসিটিভি একবারই অপরিষ্কার, দেখা যাচ্ছে না যে ক্যামেরাগুলো, সিসিটিভি মাঝে মাঝে বন্ধ, সেই দৃশ্যগুলো আসছে না। এইগুলো কিন্তু খুব সিরিয়াস অভিযোগ। ফলে প্রার্থী ওখানে অভিযোগ করেছেন, এবং শুধু তাই নয়, তাকে সে ফুটেজটা দিতে হবে যে কয়েক ঘন্টা তাদের দেখানি। আমরাও তো এখানে 13 ঘন্টা অফ ছিল, 13 ঘন্টা অফ ছিল কারণ এই দুর্গটা ছিল। এই দুর্গ বানালো, আমরা ভালো কথা বললাম যে গণনা কেন্দ্রে, যেখানে গণনা নয় স্ট্রং রুম যেখানে আছে, সেখানে কেন করিডোরে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি ক্যামেরাতে। ওটা বলার পরে দেখছি যে একবারে দুর্গ করে দিল। যেই জায়গায় সকলে পৌঁছতে পারতেন দেখার জন্য ক্যামেরাগুলো, সেটা বন্ধ। তারপর আপনারাও প্রেসেও দেখতে পেলেন না। তারপর তো আইডি কার্ড দিল, কিন্তু ওই আইডি কার্ড যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ 13 ঘন্টা চলে গেল। 13 ঘন্টা কিন্তু আমরা দেখতে পারিনি। টোটাল ব্ল্যাক আউট, কোথাও কোথাও কারেন্ট ফিউজ ইত্যাদি নিয়ে হাত দেওয়া হচ্ছে। তাহলে প্রতিবাদ তো হবে। এই যে গতকালকে পোস্টাল ব্যালট এলো, ধরুন ক্ষুদিরামেতে, যখন পোস্টাল ব্যালট এলো এবং ঘরে রাখা হলো, না রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিল এবং না ওখানে সিসিটিভি আছে। বাক্সগুলো রাখার পরে আবার দুপুরবেলায় সেটা খোলা হলো, তখন প্রতিনিধিরা ছিলেন, তখন বাক্স বের করা হলো, তখন সিসিটিভি কাজ হচ্ছে। মানে ঠিক বোঝা গেল না এটা কেন। তার মানে আবারও সেই সময় আমরা কিন্তু দেখতে পেলাম না। তাহলে এগুলো অবশ্যই আমরা প্রতিবাদ করব যে আমরা দেখতে পাইনি। আবারও বলি যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অত্যন্ত কড়াভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার রিপোল নিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, বলেছে, এবং সকলকে নামাতে বলেছেন উনি। এইটা চ্যালেঞ্জ, কারণ এই অপমান, বারংবার তৃণমূল কংগ্রেসকে অপমান, বারংবার বাংলাকে কালিমালিপ্ত। একবারই মানে এই যে 2100 যে আর্মি সৈন্যতা, মানে 2 লক্ষ বেশি এলো এখানে, তাহলে ওইখানে কেন সেটা সামলাতে পারলো না? চুনাভ কা পর্ব, দেশ কা গর্ব না বাঙ্গাল কা গর্ব বললেন, কিন্তু 250 মৃত্যুর দায়িত্ব নিলেন না। 27 লক্ষ যে পিটিশন পড়েছিল তারা ভোট দিতে পারলেন না। 91 লক্ষ মানুষ বাদ গেলেন, তারা ভোট দিতে পারলেন না। এইগুলো তো চুনাভ কা পর্ব মে ইয়ে গর্ব কা ওয়ালি বাত নেই হ্যাঁ। সেখানে ফলতাতে রিপোল যতবারই করবেন, রিপোল করতে থাকুন, আবার রিপোলের পরে আবার রিপোল করুন, তৃণমূল কংগ্রেসই জিত।